কপাল শক্ত করে শরীরের সবটুকু শক্তি দিয়ে হাতগুলো মুষ্টিবদ্ধ করে রেখেছে জাংকুক। ঘোমটা সরাতেই তের মুখের বাম পাশটাই এক ঝলক দেখেছিল। জাংকুক তের বাম পাশেই বসেছিল, তবে একদম কাছে নয়, একটু দূরেই। কোণের মুখ দেখতে বলাই জাংকুকও তাকিয়েছিল। মাশাআল্লাহ, আয়ু বললেন কথাটি। ইউনহো তের মুখের দিকে তাকায়নি। মুখোমুখি বসেছে দুজন, তাই হয়তো সবার সামনে তাকাতে লজ্জা পাচ্ছে। আরে ইয়ার, লুক এট হার, she is very beautiful and hot। ইউনহো লজ্জায় তের দিকে তাকাচ্ছে না বলে আইয়েন কথাটা ইউনহোর কানে কানে ফিসফিস করে বলল। অবশ্য যতই পূর্ব পরিচিত হোক না কেন, নিজের বিয়ে বলে কথা, লজ্জা পাওয়াটাই যথার্থ যুক্তিসঙ্গত। অন্যদিকে আইয়েনের এই কথাটা ইউনহোকে বলতে আর কেউ না শুনলেও জাংকুকের কর্ণকুহরে ঠিকই গেল। তবে আইয়েন কিন্তু কথাটা যথেষ্ট ফিসফিসিয়েই বলেছিল, কিন্তু জাংকুক তো জাংকুকই। আইয়েনের কথাটা শোনা মাত্রই জাংকুকের হাতগুলো আরো শক্ত করে মুষ্টিবদ্ধ করে নেয়। চোখগুলো যেন ভয়ানক জ্বলন্ত আগ্নেয়গিরির লাভার ন্যায় লাল হয়ে গেছে। দাঁত কড়মড় করে তাকিয়ে আছে আইয়েনের দিকে। নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলার আগেই জাংকুক ওখান থেকে উঠে বেরিয়ে যায়। লুসির জায়গায় তেকে দেখে তেদের বাড়ির সবাই অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করছে। আরএম সাহেব অবাক হয়ে বললেন, তে তুই এখানে কেন? লুসি কোথায়? আরএম সাহেবের কথাই এবার ইউনহো তাকায় তের দিকে। ওর সামনে থাকা মেয়েটা যে লুসি নয়, এটা ইউনহো বুঝতে পারছে। এ তো পিচ্চি একটা মেয়ে, বয়স আর কতই বা হবে, 18 বা 19। তাহলে লুসি কি এই বিয়েটা করতে চায় না? ওকে কি লুসির পছন্দ নয়? তাহলে কি বিয়েটা হচ্ছে না? ও তো সেই ছোটবেলা থেকে জেনে এসেছে লুসি ওর বউ হবে। তবে কি এতদিনও ভুল ধারণা নিয়ে লুসির জন্য অপেক্ষা করে বসেছিল? ইউনহোর মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শুভ সাহেবের কপালে চিন্তার ছাপ স্পষ্ট। ও লুসি নয়? না রে শুভ, ও হচ্ছে আমাদের আরএম এর মেয়ে তেইহং। কিন্তু বুঝতে পারছি না লুসির জায়গায় তে এখানে কি করছে। তে উঠে শুভ সাহেবের কাছে গিয়ে বসে মুখ গোমরা করে বলল, সরি আঙ্কেল, তুমি কিছু মনে করো না। আসলে বিকাল থেকে আমার সাথে সারপ্রাইজের নাম করে অনেক জ্বালিয়েছে সবাই। আমার বুবুকে দেখতে আসছে, অথচ আমি জানি না। পরে যখন আমি সবটা জানতে পারলাম, ভাবলাম এবার না হয় আমি একটু সারপ্রাইজ দিই। জিমিন আপু যখন বুবুকে আনতে যাচ্ছিল, তখন জিমিন আপুকে বলে বুবুর জায়গায় আমি আসবো, কিন্তু জিমিন আপু কিছুতেই রাজি হচ্ছিল না। তাই তো আসতে দেরি হলো। বুবু কিন্তু এসবের কিছুই জানতো না, ইনফ্যাক্ট এখনো জানে না। তে একটু থেমে ফের বলল, এখন বলেন দুলা ভাই, সারপ্রাইজটা কেমন দিলাম? ইউনহোর দিকে তাকিয়ে ভ্রু নাচাচ্ছে তে। ইউনহো ঠোঁট বাঁকিয়ে হেসে কেউ কিছু বলার আগে চট জলদি বলে উঠল, বাবা আমার ওকে পছন্দ হয়েছে, আর আমি ওকেই বিয়ে করব। কথাটা শোনা মাত্রই জাংকুকের কলিজাটাই মোচড় দিয়ে উঠল। বাড়িয়ে রাখা পাটা বাসার ভেতরে ফেলা সাহস হলো না ওর। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে জাংকুক। পাগুলো যেন ওদের চলন শক্তি হারিয়ে ফেলেছে। নির্লিপ্ত ভাবে দাঁড়িয়ে রইল আরো কয়েক সেকেন্ড। কেউ দেখে ফেলার আগেই ধীর পায়ে পিছিয়ে গেল সদর দরজা।